আজ একবার তানির বাড়ি যেতেই হবে। কেন যে মেয়েটা স্কুলে আসছে না? আচ্ছা, মনোজ বাধা দিচ্ছে না তো? না না, মনোজ এরকম করবে না। মনোজ এখন অনেক বদলে গেছে। মনোজ, মনোজ করছো কি বৌদি? কি আবার করবো, তোমার ধ্যান ভাঙাচ্ছি। দাও দাও, চাটা দাও। চা দিতেই তো এসেছিলাম। বাবা ডেকে ডেকে তো বাবু সারাই পাওয়া যায় না। তুমি জানো আমার কত কাজ বাকি আছে। ও হ্যাঁ, বাজারে যেতে হবে না বৌদি? তুমি চট করে ব্যাগটা নিয়ে এসো, আমি এক্ষুনি বাজারে চলে যাচ্ছি। না না, তার আগে আমার একটা কাজ করো দেখি। আবার কি কাজ বৌদি? তুমি এক কাজ করো, তুমি দেবযানী স্কুলে গিয়ে ওই টিফিন বক্সটা নিয়ে এসো। ও হ্যাঁ হ্যাঁ, স্কুলে যেতে হবে তো। বৌদি বলছিলাম যে আগে বাজারটা করে নিয়েছে তারপরে টিফিন বক্স। না না, তুমি আগে দেবযানী স্কুলে গিয়ে টিফিন বক্সটা নিয়ে এসো, আর বাজার দরকার হলে আমি বাদলকে দিয়ে করিয়ে নেব। ও ঠিক আছে। তুমি তাড়াতাড়ি যাও, না হলে আবার দেবযানী ক্লাসে চলে যাবে। হ্যাঁ আই বাস, সে কি গো এত সাজগোজ? আরে হ্যাঁ, এ বুড়বাব, বলেছিলাম না আজকে প্রপোজ করতে যাচ্ছি। দেবযানী দিদিমণিকে না তো কি তো শাশুড়িকে? গুরু, তোমাকে তো বলেছিলাম ও দিদিমণি সহজে রাজি হবে না, ও হেভি টেটিয়া আছে। ফালতু কথা মত বল। একটা শুভ কাজে যাচ্ছি, শুধু অশুভ কথা বলে? আর আমি তো বলেছি ও দিদিমণি রাজি না হলে ওকে তুলে এনে এখানে শাদি করবো। আই লাভ ইউ। ইংরেজি জানি না, ইংরেজি জানি না। আর ও শাদির পর ওর ভাষা আমি শিখে নেবো, আমার ভাষা ওকে শিখে নেবো। চল জাগে চল। কি করে দেবো টিফিন বক্সটা সেটাই তো বুঝতে পারছি। দেবযানী, এই টিফিন বক্সটা ফেরত দেওয়ার ছিল। ও হ্যাঁ, তোমাকে কেমন যেন অসুস্থ লাগছে। কি হয়েছে তোমার? না না, কিছু না। আসলে একটা ক্লাস নেওয়ার পরই মনে হচ্ছে যে আর পড়াতে পারবো না, মানে মাথাটা একটু ধরেছে আর কি। একটু নয়, ভালোই ব্যথা করছে। না হলে তোমাকে এরকম অসুস্থ লাগতো না। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে আসছি। না না মনোজ, তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। মনোজ দরকার নেই। আমি তো বলছি লাগবে।